সম্পত্তির জন্য বাবাকে হানি ট্র্যাপে ফেলে হত্যা। সম্পত্তি ভাগ করে না দেয় ক্ষিপ্ত অটোরিকশা চালক ছেলে বেলাল। পরিচিত নারীর মাধ্যমে হানি ট্র্যাপে ফেলে বাবা মুজিবুর রহমানকে অপহরণ করে ২০২৪ সালের জুনে হত্যা করে লাশ ফেলে দেয় আউটার লিংক রোডে। ওই সময় অজ্ঞাত হিসেবে লাশ দাফন করে হালিশহর থানা পুলিশ। চট্টগ্রামের বাঁশখালীর এই ঘটনায় নিহতর মেয়ে থানায় নিখোঁজ ডায়েরি করেন। তদন্তে নেমে তথ্য প্রযুক্তির সহায়তায় মুজিবুরের মোবাইল ফোনটি তার ছেলের শ্বশুর বাড়িতে মেলে। এর সূত্র ধরে বেলালকে গ্রেফতার করলে ২ বছর পর হত্যার রহস্য উন্মোচন করে পিবিআই। হত্যাকাণ্ডে যুক্ত ছিলেন দুঃসম্পর্কের মামা জলিলও। একটি মহিলার সহায়তায় তারা হানি ট্র্যাপ সাজিয়ে ওই মহিলার বাসায় নিয়ে খাবারের সাথে তারা ঘুমের ওষুধটা মিশিয়ে দেয়। বাবা যখন নিস্তেজ হয়ে যায় তখন গাড়ির ভিতরে বেলাল এবং জলিল গামছা পেঁচায় তার বাবাকে হত্যা করে লাশটি আউটার সার্কুলার রোডে ফেলে যায়। এদিকে চট্টগ্রামের আনোয়ারার নিরাপত্তা কর্মী সুজন বড়ুয়া কিছুদিন আগে অটোরিকশা কিনতে সুদে ১,৭০,০০০ টাকা ধার দেন আত্মীয় তেজু বড়ুয়াকে। সুদের টাকা না দিতেই লিখিত স্ট্যাম্প চুরি করতে শনিবার রাতে সুজনের ঘরে ঢোকে। এ সময় পরিবারের সদস্যরা দেখে ফেলায় ছুরি দিয়ে মা এনি বড়ুয়া ও মেয়ে প্রিয়ন্তীকে হত্যা করে তেজু। গুরুতর আহত হয় ৫ বছরের শিশু পিয়াস। ঘটনার পর তথ্য প্রযুক্তির মাধ্যমে পটিয়া থানা এলাকা থেকে রোববার রাতে তাকে গ্রেফতার করে পুলিশ। সে ঘটনার সত্যতা স্বীকার করেছে। ঘটনার সাথে সে একমাত্র সে নিজেই জড়িত ছিল। তার কাছে মোবাইল সেট যেটা ছিল ভিকটিমের, এই মোবাইলটা যেন আমরা এটা ট্রেস করতে না পারি সেজন্য কিন্তু ওই পটিয়ার ওইখানে সে একটা পুকুরে ডোবা বা পুকুরে কিন্তু ফেলে দিয়েছিল। এদিকে ফিল্মি কায়দায় ভাড়াটে খুনি দিয়ে রাউজানের যুবদল নেতাকে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ সুপার। বলেন, কিলিং মিশনে অংশ নেওয়া সবাই শনাক্ত হয়েছে। যারা আছে এরা চিহ্নিত সন্ত্রাসী এবং এরা মোটামুটি ওই কাছাকাছি এলাকারই রাউজান বা রাউজান কেন্দ্রিকই হবে এবং এদেরকে বহুবার কিন্তু এর আগে গ্রেপ্তারও করা হয়েছে। মার্ডার মামলা ছিল, তাদের নামে অনেক মামলা আছে। আলাদা এসব হত্যায় জড়িতদের দ্রুত শাস্তির দাবি স্বজনদের। সময় সংবাদ, চট্টগ্রাম।